আমি সজনে শাক দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো, সেই জন্য ইন্ডাকশনের উপর কড়াই চাপিয়েছি। কড়াইয়ে আমি 100 গ্রাম ডাল আমি ভেজে নেবো। শুকনো তাওয়াতে আমি ডালটাকে ভেজে নেব। 100 গ্রাম মতো ডাল দিলাম। ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেবো, তেল কিছু না দিয়ে। দেখুন শুকনো তাওয়াতে আমি ভাজছি, সেটা শুকনো তাওয়াতে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। মুগ ডালটা দেখুন আমি হাঁড়িতে জল দিয়েছি, দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেবো। আমি মুগ ডাল দিয়ে সজনে শাক রান্না করবো, সেই জন্য শাকটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। দিয়ে সজনে শাকটাতে আমি একটু খাবার সোডা ভালো করে হাতে মাখাবো, মাখিয়ে সোডা এতটা দিলাম, সোডাটা ভালো করে মাখাবো, মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতন এরকম করে মাখিয়ে সজনে শাকটা আমি রেখে দেবো। এরকম সজনে শাকটা আধ ঘন্টা মতন এরকম করে রেখে দেবো। কড়াই আমি একটা কড়াই চাপিয়েছি, কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কুচিয়ে আমি দুটো দিয়ে দিচ্ছি। দেখুন দুটো আমার শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। একটু আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর 4 কোয়া মতন রসুন আমি ওতে কেটে ছোটো ছোটো করে কেটে ওদের ভাজতে দিয়ে দিলাম। রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি রসুন লঙ্কাটা ভেজে তুলে দিলাম। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, আবার কড়াইয়ের মধ্যে দিলাম 2 চামচ তেল। তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হয়ে গেছে আমার নাড়া। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সজনে শাকটা। দেখুন আমার কেমন হয়েছে আমার সজনে শাকটা, সুগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই সজনে শাকটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে। তারপর আমি এটাকে নাড়াচাড়া করবো। সেদ্ধ করে রেখেছিলাম ওই মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন ঘুটনিগুলো করে আমি ভালো করে এমনি করে ঘুঁটে দিচ্ছি। আমি হাঁড়িতে দিয়েছিলাম, প্রেশারে দিইনি মুগ ডালটা। এত করে ভালো করে আমি ঘুঁটে নেবো। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার শাকটা ভাজা হয়ে গেছে, এই শাকটার মধ্যে আমি যে ডালটা আমি করে রেখেছি ওই ডালটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। ডালটা যেটা ঘুটে রাখলাম ওই ডালটা আমি এবার দিচ্ছি। শাকটা আমার এবার হয়ে গেছে। এবার আমি বড় বাটির মধ্যে শাকটাকে আমি ঢেলে দিচ্ছি। বড় বাটির মধ্যে আমি শাকটাকে আমি ঢেলে দিলাম। আর এতে আমি ঢেলে দিচ্ছি আমি যে মুগ ডালটা ঘুটে রেখেছিলাম ওই ডালটার মধ্যে আমি ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। দেখুন আমাদের শাক ডাল, ডালটা আমার হয়ে এসেছে, শাকটাও আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ। এবার ভালো করে ঢাকা দিয়ে ওকে ফুটতে দেবো আমি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা মতন চিনি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেবো। রসুন আর যে লঙ্কার যেটা আমি ফোড়ন করে রেখেছিলাম ওই রসুন লঙ্কার ফোড়নটা এবার আমি ওর মধ্যে আমি দিয়ে দেবো। আমি রসুন লঙ্কার ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। আমার হয়ে গেল। এবার সজনের শাক দিয়ে মুগের ডাল রান্না আমার এবার রেডি। এবার আপনাদেরকে সবাইকে পরিবেশন করে আমি দেখাই।